পারমাণবিক হামলার হুমকি দিন দিন বেড়েই চলেছে। যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে বলে হুমকি দিয়ে আসছে রাশিয়া। পাল্লা দিয়ে ছেড়ে কথা বলছে না আমেরিকাও। ইউক্রেনে রাশিয়া, তাইওয়ানে চীন, গাজায় ইসরায়েল, সিরিয়ায় আমেরিকা এবং জাপানে উত্তর কোরিয়া। অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কোনো স্থানই নিরাপদ নয়। সর্বত্র বেড়েই চলেছে যুদ্ধের দামামার সাথে ঝুঁকিও বাড়ছে পরমাণু বোমা ব্যবহারের। হুমকি দামকি হামলা পাল্টা হামলা নিয়ে চলছে বিস্তর আলাপ। সেই আলাপকে পাশে তুলে রেখে আমরা যদি বিষয়টি হাইপোথেটিক্যালি দেখি, বর্তমান সময়ে পৃথিবীর কোনো প্রান্তরে পরমাণু হামলা যদি হয় তবে সেটা কতটা ভয়াবহ হবে, মানুষ এই হামলা কতটা অনুভব করবে, নাকি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে। কি ঘটতে পারে সেই সময়টিতে সেটা দেখার মতো কি কেউ বেঁচে থাকবে? আশেপাশের এলাকার মানুষের বা কি করা লাগবে তখন? এই বিষয়টি জেনে রাখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে ব্যবহৃত পরমাণু বোমাটি ছিল লিটল বয়, আর এই লিটল বয়ের শক্তি ছিল 15 কিলোটন টিএনটির সমান। কিন্তু বর্তমানে আধুনিক বোমাগুলোর শক্তি লিটল বয়ের প্রায় 80 গুণ। এমন বোমা বিস্ফোরণের আশেপাশে কোনো মানুষ যদি বেঁচেও থাকে, বেঁচে গেলেও বাকি দিনগুলো মৃত্যুর প্রহর গুনবেন তিনি। প্রথম বিস্ফোরণে তৈরি হওয়া ব্লাস্ট ওয়েভ চিরচেনা 4-5 পিসে মাটির সঙ্গে মিশে যাবে, ভেঙে পড়বে উঁচু উঁচু সব ভবনগুলো, মানুষ সব উড়ে যাবে টিস্যু পেপারের মতো, নিমিষেই সব ছাইয়ের মতো করে উড়বে। চোখ জলছানো তীব্র আলোর সঙ্গে শরীরে আশ্রে পড়বে চামড়া জলছানো তাপ আর প্রাণঘাতী তেজস্ক্রিয়তা। বিস্ফোরণের স্থলের তাপ, গ্যাসের তৈরি আগুনের গোলা সব কিছুকেই বাষ্পীভূত করে ফেলবে। এ ছাই আর বাষ্প তৈরি করবে এক দানবীয় মাশরুম ক্লাউড। নিজেকে বাঁচানোর জন্য সময় পাবেন হাতে কয়েক সেকেন্ড মাত্র। কি করবেন তখন? নিউক্লিয়ার এক্সপ্লোশনে তৈরি তীব্র আলোতেই ত্বক পুড়ে যাবে। জাপানের হিরোশিমায় সেই বিভীষিকার মৃত্যুর বড় অংশই ছিল এই আলোর ঝলকানি। এই আলো চোখে পড়লেই মানুষ অন্ধ হয়ে যাবে। এই ঘটনা দিনে ঘটলে আলো থাকবে 2 থেকে 3 মিনিট, কিন্তু রাতে ঘটলে আলো থাকবে আরও 3 থেকে 5 গুণ সময় বেশি। এর মধ্যে নিরাপদে না সরে গেলে বাঁচার কোনো সম্ভাবনাই থাকিবে না। আর কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে নিউক্লিয়ার ফায়ারবল আকাশের দিকে বিশাল আকৃতি ধারণ করে উপর দিকে উঠতে থাকবে। ব্লাস্ট ওয়েভে সেখানকার মানুষও তার পায়ের নিচের মাটি উড়ে যাবে। তারপর আসবে থার্মাল রেডিয়েশনের ধাক্কা। পরমাণু বোমা থেকে সৃষ্ট থার্মাল রেডিয়েশন পুরোটাই ছড়িয়ে পড়বে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত। 8 থেকে 20 কিলোমিটারের মধ্যে আপনি থাকলে এতে মুহূর্তেই তৈরি হবে 3rd ডিগ্রি বার্ন। 1st ডিগ্রি বার্নে মানুষ চলার শক্তি হারাবে। বিস্ফোরণের 1 মিনিটের মধ্যে গামা আর রেডিয়েশন আক্রান্ত হবে মানুষ ও সব কিছু। ব্লাস্ট ওয়েভ আর হিট ওয়েভ থেকে বাঁচতে পারলেও এই তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে পারবে না কেউই। পুরো পরিবেশটাই তেজস্ক্রিয় হয়ে উঠবে। তীব্র তেজস্ক্রিয়তায় মস্তিষ্ক অচল হয়ে পড়বে, শরীরে দেখা দিবে ক্যান্সার, রক্তের কণিকাগুলো খুব দ্রুতই মরে যাবে, তৈরি করবে সংক্রমণের তীব্র ঝুঁকি। এরপরও যদি কেউ বেঁচে থাকে অথবা নির্দিষ্ট দূরত্বে থাকে ঘটনাস্থল থেকে, তারা কয়েক মিনিট সময় পাবে দৌড়ে গিয়ে কনক্রিটের তৈরি 4 দেওয়ালের মধ্যে ঢুকে যেতে হবে অন্তত 24 ঘন্টার জন্য। কোনো কিছু না ভেবেই, ডানে বামে না তাকিয়ে শরীরের সকল জামা কাপড় খুলে সাথে সাথেই ফেলে দিতে হবে, কারণ এগুলোতে তেজস্ক্রিয় পদার্থ লেগে গেছে। আর সাবান দিয়ে গোসল করে নিতে হবে তৎক্ষণাৎ। হয়তোবা বিদ্যুৎ থাকবে না সেই সময়টিতে, যদি থাকেও ফ্যান আর এসি এগুলো কোনোভাবেই চালাতে পারবেন না, যাতে বাহিরের বাতাস কোনোভাবেই ঘরে না ঢুকে। বাকিটা সময় আর পরিস্থিতির উপরে।